এই লেকচারে আমরা দেখবো কল বাই রেফারেন্স কাকে বলে। লাস্ট লেকচারে আমরা কিন্তু কল বাই ভ্যালুটা খুব কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েছি, তার বেসিক আইডিয়াটা, এই যে কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স যে বেসিক আইডিয়াটা কিন্তু আমরা লাস্ট লেকচারে একটা ভিভিডলি কনসেপ্টটা উইথ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা কনসেপ্টটা দেখে নিই। যারা এখনো এই কনসেপ্টটা ভালো করে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের কিন্তু লাস্ট ভিডিওটা যেটা কল বাই ভ্যালুর কিন্তু এই ভিডিওটা আমি লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো এবং এই প্লেলিস্টটার লিঙ্কই প্রোভাইড করে দেবো, যেখানে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10 আমরা মোটামুটি 9 কমপ্লিট করে 10 এর দিকে আমরা অনেকটা এগিয়ে পড়েছি। তো সেই প্লেলিস্টটা আমরা প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে বেসিক কনসেপ্ট গুলো যেগুলো যদি যাওয়ার বেসিক কনসেপ্ট এখনো তোমরা জানো না, যেখানে তোমাদের বেসিক কনসেপ্টের প্রবলেম, সেগুলো তোমরা ওখান থেকে কিন্তু ক্লিয়ার করতে পারো। তো কল বাই রেফারেন্সটা কি থাকে, আমরা লাস্ট লেকচারে একটা কথা বলেছিলাম, যখন আমরা ফাংশন কলিং টাইমে ফাংশন যখন আমরা কল করব বা মেথড যখন কল করব টাইমে আমরা কিন্তু ভ্যালুকে পাস করি, ঠিক আছে। এই ভ্যালু পাসিং কিন্তু হয় ফ্রম দা মেন থেকে আমাদের ফাংশনের মধ্যে, ঠিক আছে। ভ্যালু পাসিং কিন্তু করতে হয় ফাংশন কলিং টাইমে, যেগুলো আমাদের যেটাকে আমরা লাস্ট লেকচারে বলেছিলাম একটা ফর্মাল আর্গুমেন্টস বা ফর্মাল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার বলে আমরা জানি যে আমাদের অ্যাকচুয়াল থেকে ফর্মালে ভ্যালু যায়, মানে অ্যাকচুয়াল আর্গুমেন্ট থেকে আমাদের ফর্মাল এসিটি লিখলাম, অ্যাকচুয়াল থেকে আমাদের ফর্মাল আর্গুমেন্টে আমাদের ভ্যালু পাস হয়। এই পাসিংটা দু ধরনের হতে পারে, একটাকে বলা হয় হচ্ছে কল বাই ভ্যালু, যেটা লাস্ট লেকচারে আমরা সিভিভি লিখলাম, কল বাই ভ্যালু, যেটা ক্লিয়ার করে নিয়েছি, এটা হচ্ছে কল বাই রেফারেন্স। তো নর্মাল একটা কথা তো বলেছিলাম যে কল বাই ভ্যালুতে আমাদের ভ্যালু কপি হয়, মানে নর্মাল যদি কোনো ভেরিয়েবলের থেকে আমরা ভেরিয়েবল পাস করি, এটা একটা ক্লিয়ার করে দিই, লাস্ট লেকচারেও বলেছিলাম যখনই কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু পাস হয় ফ্রম দা অ্যাকচুয়াল টু দা ফর্মাল, তাহলে কি বললাম, এখানে যদি ভেরিয়েবল একটা সিঙ্গেল ভেরিয়েবল মাল্টিপল ভেরিয়েবল দু ধরনের ভেরিয়েবলের যদি যখন ভ্যালু অ্যাকচুয়াল থেকে ফর্মাল যায় তখন এটা পাসিং কনসেপ্টটা আমাদের কপি হয়, মানে অ্যাকচুয়াল থেকে ফর্মালে কপি হয়। যদি আমাদের এই ভেরিয়েবলের জায়গায় যদি অ্যারে হয়ে যায় বা অবজেক্ট হয়ে যায়, অ্যারে বা অবজেক্টকে যদি পাস করতে হয় তখন কিন্তু আমাদের কল বাই রেফারেন্স ইউজ করি। কল বাই রেফারেন্সে কি হয়, অ্যাড্রেস পাস হয়, ভ্যালু কিন্তু পাস হয় না, ভালো করে ক্লিয়ার করে নাও। কল বাই ভ্যালুতে কিন্তু ভ্যালু কপি যায় না, ভ্যালুর কোনো কপি কিন্তু তোমার অ্যাকচুয়াল থেকে ফর্মালে যায় না, আমরা অ্যাড্রেসকে পাস করি। কি বললাম বুঝতে পেরেছো? দেখো অ্যারে কি, অ্যারে ইজ এ কালেকশন অফ, আমরা অলরেডি অ্যারে 1D 2D বুঝে নিয়েছি। অ্যারে হোয়াট ইজ অ্যারে, ইজ এ কালেকশনস অফ ডেটা। তো কালেকশন অফ ডেটা মানে একটা অ্যারের মধ্যে অনেক ডেটা হতে পারে, এটা আমরা জানি না। তো আমরা কি করি, অ্যারের যে স্টার্টিং অ্যাড্রেসটা কিন্তু আমরা পাস করি। যদি অ্যারে অ্যাজ আ প্যারামিটার পাস করতে হয়, এটাই আমরা এক্সাম্পল দেখবো কি করে আমরা অ্যারে অ্যাজ আ প্যারামিটার অফ আ ফাংশন পাস করতে পারি, এটাও কিন্তু এই পুরো লেকচারে আমরা ক্লিয়ার করে নেব। এরকম ধরনের প্রশ্ন তোমরা ক্লাস 10 এর বোর্ডসে কিন্তু তোমরা পাবেই। এবং অবজেক্ট কি করে পাস করবো অ্যাজ আ প্যারামিটার, এটা আমরা আগামী দিনে আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। তো কনসেপ্ট দুটো একই, তোমরা অ্যারে পাঠাও কি অবজেক্ট পাঠাও, এটা কিন্তু কপি যায় না, মানে অ্যাকচুয়াল থেকে ফর্মালের মধ্যে কপি যায় না, যেরকম কল বাই ভ্যালুতে কপি যাচ্ছিল লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছিলাম, এখানে তা হয় না। এখানে কি হয়, এখানে আমাদের অ্যারের অ্যাড্রেসটা অবভিয়াসলি অ্যারে স্টার্টিং যে অ্যাড্রেস বা অবজেক্টের যে স্টার্টিং অ্যাড্রেসটা আমাদের পাস হয়, অ্যাড্রেসকে বলা হয় রেফারেন্স। এই কথাটা বলে দিই, অ্যাড্রেসের আরেকটা নাম হচ্ছে রেফারেন্স। যেটা আমরা বলি না বাড়ির রেফারেন্সটা বলে দাও বা কোচিং সেন্টারের রেফারেন্স বলে দাও, স্কুলের রেফারেন্সটা বলে দাও, আমরা এইভাবে কিন্তু কথা বলি। রেফারেন্স মানে কি, অ্যাকচুয়ালি অ্যাড্রেসকে বোঝাচ্ছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে গল্পটা কি হয় আমরা একটা এক্সাম্পলের মারফতে দেখতে পাচ্ছ। এখানে আমাদের ক্লাসের নাম কি আছে, কল বাই রেফারেন্স। অলরেডি আমরা এরকম ধরনের ফাংশন কিন্তু ব্যবহার করতে আমরা জেনে গেছি, যেখানে আমাদের কি আছে, ভয়েড অ্যাড বলে একটা আমাদের ইনস্ট্যান্স মেম্বার ফাংশন এখানে রয়েছে। এখানে প্যারামিটারে কি এসছে, প্যারামিটারে অ্যাজ আ অ্যারে দেখো এসছে, দেখতে পাচ্ছ। তাহলে এটা কি প্যারামিটার, অলরেডি আমরা লাস্ট ভিডিওতে জানি, এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, ভুল না বলে অ্যাকচুয়াল না। তো অ্যাজ আ অ্যারে মানে দেখো ফাংশনের মধ্যে প্যারামিটারে কে এসছে, অ্যারে এসছে। তো এখানে কি আসবে, অ্যারের মানে পুরো ডেটাগুলো আসবে না, অ্যারের স্টার্টিং অ্যাড্রেসটা আসবে। কি আসবে, অ্যারে স্টার্টিং অ্যাড্রেস বলতে পারো, বা এটাকে বেস অ্যাড্রেসও অনেক সময় বলে থাকে। তাহলে টার্মস গুলো লিখে দিচ্ছি, বেস অ্যাড্রেস অনেক সময় বলে থাকে। অ্যারে স্টার্টিং বা বেস অ্যাড্রেস কিন্তু এইখানে এসছে, এই এক্স কথাটার মধ্যে, এক্স এর মধ্যে কি আছে, অ্যারে স্টার্টিং বা বেস অ্যাড্রেস। আর এখানে ব্র্যাকেটটাকে দিয়ে আমরা কি রিনোট করছি, যেটা অ্যারে আসছে, কম্পাইলার বুঝছে এটা কিন্তু অ্যারে বলেই এখানে আমাদের কল বাই রেফারেন্স কিন্তু, মানে কম্পাইলার রেফারেন্স গুলো কে করছে, আমরা তো করছি না। এই কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স আমরা জিনিসগুলো শিখছি, বাট করছে কে, কম্পাইলার করে দিচ্ছে। কম্পাইলার যদি এই জায়গাটা না দিতে, এই যে থার্ড ব্র্যাকেটটা যদি দেখো সাইডে লিখছে, এটা যদি না তোমরা দিতে, তাহলে এটা কল বাই ভ্যালুতে চলে যেত। মানে কম্পাইলার ভাবতো আমাকে কল বাই ভ্যালু করতে বলছে প্রোগ্রামার, যদি তুমি থার্ড ব্র্যাকেটটা দাও
তাহলে তুমি কম্পাইলার ভাববে আমি কল বাই রেফারেন্স করতে বলছে, বুঝতে পেরেছো? থার্ড ব্র্যাকেটটা ইন্ডিকেট করছে এটা অ্যারে, আর অ্যারে মানেই হচ্ছে আমাকে সবসময় স্টার্টিং অ্যাড্রেসটা কিন্তু আমাদের যেখান থেকে কল করেছি সেখান থেকে আমাদের স্টার্টিং অ্যাড্রেসটা এখানে এসে পৌঁছাবে। এবার ভেতরে কাজ কি করেছে, এটা প্রসেসিং অফ দা বলতে পারো, ওয়ার্কিং অফ দা ফাংশন, যেখানে আমরা আই আর পি বলে দুটো লোকাল ভেরিয়েবল, এগুলোকে মাথায় রাখবে, এগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল অফ আ ফাংশন। ঠিক আছে, তারপর আমরা কি করেছিলাম, এক্স ডট লেন্থ, আমরা জানি অ্যারের লেন্থ ফাইন্ড আউট করার জন্য লেন্থ বলে একটা অ্যাট্রিবিউট হয়, এগুলো আমি অ্যারেতে ক্লিয়ার করেছি। যদি না কনসেপ্টগুলো এখনো ক্লিয়ার থাকে আমি আই বাটনে কিন্তু অ্যারের ভিডিও লিঙ্কও দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারবে। তাহলে আমাদের পি এর মধ্যে কি আছে, অ্যারের যে সাইজটা আমরা এখানে পিতে পেয়ে গেছি। এবার আমরা কি করেছি, অ্যারের প্রত্যেকটি সেলের ভ্যালুকে 2 করে বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা এইভাবে অ্যারের ইন্ডেক্স জেনারেট করি, আই এর ইকুয়াল 0, আই যেতে পর্যন্ত লেস দেন পি অবধি থাকবে, আই প্লাস প্লাস করে অ্যারের প্রত্যেকটি যে ইন্ডেক্স আছে, যে এক্স ধরে ধরো একটা অ্যারে এরকম রয়েছে, প্রত্যেকটি ইন্ডেক্সে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো 2 করে বেড়ে গেছে। প্রত্যেকটি ধরনের এটা ইন্ডেক্সে যা ভ্যালু +2 হয়ে গেছে, যেটা ভ্যালু +2 হয়ে গেছে, প্রত্যেকটি ইন্ডেক্সের ভ্যালুকে আমি 2 করে বাড়িয়েছি। এটাই কিন্তু কোডটা এখানে লেখা রয়েছে। এটাকে তো শর্ট হ্যান্ড অপারেটর ইউজ করে দেখতে পাচ্ছ, এটাকে আমি লিখতে পারতাম এক্স অফ আই ইজ ইকুয়াল টু এক্স অফ আই +2, এইভাবেও লিখতে পারতাম, ব্যাপারটা একই হতো, শর্ট হ্যান্ড অপারেটর। তো করার পর আমরা প্রিন্ট করে দেখেছি, প্রিন্ট করেছি, দেখতে পাচ্ছ দ্য চেঞ্জ ডিউরিং ফাংশন কল, যে চেঞ্জটা হলো মানে কি, আমাদের যে এক্স এর রেফারেন্সটা এসেছিল, এক্স অ্যারের মধ্যে যে আমাদের কল করেছিল, যখন রেফারেন্সটা আসলো, তো এক্স অ্যারেটাকে আমি 2 করে আপডেট করলাম, প্রত্যেকটি এলিমেন্টের ভ্যালু 2 করে আপডেট করে ওটাকে প্রিন্ট করে দিয়েছি। প্রিন্টিংও একই রকম, আই হলো 0 থেকে পি অবধি যাবে, আই প্লাস প্লাস। আমরা সিম্পল কি করেছি, আমরা নর্মালি এক্স অফ আই, এক্স ওই অ্যারেটা, এক্স অফ আইটাকে আমরা এখানে প্রিন্ট করে দেখেছি। এই হচ্ছে বেসিক কনসেপ্টটা ছিল। এইবার আমরা চলে যাচ্ছি মেন ফাংশনের মধ্যে। মেনের মধ্যে কি কাজ করি দেখো, প্রথমে আমরা অ্যারে তৈরি করেছি, এটা কিন্তু প্রোগ্রামার ডিফাইন টাইপ, আমরা অলরেডি জানি। এরকম ভাবে যখন আমরা অ্যারে তৈরি করি, 1D বলো কি 2D বলো, এগুলো আমি 1D 2D সব ডিসকাস করেছি, এগুলোকে বলা হয় প্রোগ্রামার ডিফাইন্ড অ্যারে। এরকম ভাবে করেছো। আর সেই সূত্রে গেলে জে আর কিউ বলে দুটো ভেরিয়েবল, কিউতে আমরা লেন্থটা স্টোর করেছি, করে আমরা কি করেছি, অরিজিনাল অ্যারেটাকে প্রথমে প্রিন্ট করে নিয়েছি। তো প্রিন্ট করলে কি পাবো, আমি রেজাল্টে পাবো 3, 6, 8, 9 পাবো, খুব ভুল না বললে, কারণ কি এখানে তো কিছু চেঞ্জ হয়নি। তো 0 থেকে কিউ অব্দি ইন্ডেক্স জেনারেট করেছে এ অফ জে, এ হচ্ছে অরিজিনাল অ্যারে। অ্যারের অরিজিনাল অ্যারেটার নাম কি, এ, দেখতে পেয়েছো, অরিজিনাল অ্যারে নেম। ঠিক আছে, এখানে খুব বড় কথা, অরিজিনাল অ্যারে নেম এখানে হচ্ছে এ, হয়ে গেল, গল্প শেষ। এবার আমরা কি করলাম দেখো, যেহেতু আমাদের ওটা যেহেতু ইনস্ট্যান্স মেম্বার মেথডস বা ফাংশন বলতে পারো, তো আমাদের ওটা কল করার জন্য উই নিড দ্য অবজেক্ট। তো এখানে আমরা কি করেছি, অবজেক্ট বানিয়েছি, কল বাই রেফারেন্স ক্লাস্টার অবজেক্ট বানিয়ে নিয়েছি, এবং আমরা ফাংশনটাকে কল করেছি। এবার ফাংশনটা যখন কল হলো, তো অবভিয়াসলি ফাংশন কি করবে দেখো, ফাংশনটা কল হলে দেখো এটা গেল, তাহলে এটা কি, এটা অবভিয়াসলি জানি এ ইজ আ আমাদের অ্যাকচুয়াল আর্গুমেন্ট, এখানে জানি ওটা ফর্মাল আর্গুমেন্ট ছিল। আর এখানে ভ্যালুটা কি গেল, এর ভ্যালুটা কল বাই রেফারেন্সে পাস হয়েছে, মানে অ্যাড্রেস গেছে। এর যে এই যে এ বলে যে অ্যারেটা আছে, যখন র্যামের মধ্যে জায়গা পেয়েছিল, এই যে স্টার্টিং অ্যাড্রেস ধরে নাও 2000, তো এই 2000 মানে এ অ্যারেটা স্টার্টিং অ্যাড্রেস, স্টার্টিং যে এলিমেন্টার অ্যাড্রেস ধরে যে যেখানে 3টা বসে রয়েছে, 3, 6, 8, 9, ঠিক আছে, এই যে 3টার যে স্টার্টিং যে এলিমেন্টার অ্যাড্রেস হচ্ছে 2000। তো এখানে কল বাই রেফারেন্সে যখন গেল, তাহলে এখানে কি গেল, এই 2000টা এর মধ্যে অ্যাকচুয়ালি 2000 আছে, তো এই 2000টা কোথায় যাবে, এই ওপরে এক্স এ গিয়ে বসবে। এই এক্স এর মধ্যে কত আসবে, যদি আমি হিসাব করে বলি 2000, মানে আমার স্টার্টিং অ্যাড্রেসটা এক্স এর মধ্যে বসেছে। তাহলে বুঝতে পারলাম, তাহলে এই সূত্রে দাঁড়িয়ে পেয়ে গেলাম। তো এবার যখন এখানে যখন কল হয়ে গেল, এটা চলে গেল, এবার প্রিন্ট করলে আমাদের এই এ অ্যারেটারি 2 করে বেড়ে যাবে। তো 2 করে বাড়লে কি হবে দেখো, এখানে 3 ছিল, এখানে 5 হয়ে যাবে, খুব ভুল না বললে, 6 ছিল 8 হয়ে যাবে, 8টা 10 হয়ে যাবে, 9টা 11 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্টিং পাবো আমরা, ভালো কথা। এবার তারপরে কি আবার দেখলাম কি, অরিজিনাল অ্যারেটাকে ফের প্রিন্ট করলাম। দেখো প্রথমে অরিজিনাল অ্যারেটা প্রিন্ট করেছি, ফাংশন কল হলো, ফাংশনের মধ্যে গিয়ে একবার প্রিন্ট হবে। তারপর যখন অরিজিনাল অ্যারেটা আমরা ফের দেখবো এই ভ্যালুটা কিন্তু থাকবে না। এটাই সব থেকে বড় গল্প। এখান থেকে একটা বড় জিনিস শিখবো আমরা, যে আমরা এ যে অ্যারেটা আছে, যেহেতু তার অ্যাড্রেসটা পাস করেছি, তাহলে অরিজিনাল অ্যাড্রেসেই চেঞ্জ হয়েছে। তো এরও 2000, এক্স এরও 2000, এখানে তো কোনো কল বাই ভ্যালু হয়নি, মানে কোনো কপি যায়নি, মানে অরিজিনাল জায়গার উপরেই চেঞ্জ হয়েছে। তো আমি যখন পরে যখন প্রিন্ট করব, তখনও তাই দেখবো যে এখানে 5 হয়ে গেছে, এখানে 8, এখানে 10, এখানে 11, মানে অরিজিনাল যে এ অ্যারেটা, এটা ছিল অরিজিনাল এ অ্যারে। যখন প্রিন্ট করে দেখলাম এটা অরিজিনাল ছিল। তারপর ফাংশন কলের পর, ফাংশন কল হয়ে যাওয়ার পর অরিজিনাল যে অ্যারেটা এ, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইবার এখান থেকে একটা বড় একটা কথা চলে আসবে। আমরা লাস্ট লেকচারে আমরা পিওর ফাংশন বলে একটা গল্প দেখেছিলাম, ওখানে বলেছিলাম যে যদি আমাদের ফাংশন কল যখন হয়,
ফাংশন কল যদি এই যে অরিজিনাল বা অ্যাকচুয়াল আর্গুমেন্টের ভ্যালু চেঞ্জ না করে তাকে বলা হয়, সেই ফাংশন গুলোকে বলা হয় পিওর ফাংশন বলা হয়। এটা লাস্ট লেকচারে পড়েছি। এই লেকচারে দেখবো যেখানে এই লেকচারে কথাটা হবে ইমপিওর ফাংশন চলে আসলো। ইমপিওর ফাংশন কি বলছে বা ইমপিওর মেথড বলতে পারো। দেখো অরিজিনাল যখন আমি ফাংশন কল করলাম, দেখো আমার যে অ্যাকচুয়াল বা অরিজিনাল যে আমার যে আর্গুমেন্টটা বা আমাদের ভ্যালুটা, যে ভ্যালুগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আপডেট হয়ে এখন দেখো চেঞ্জ হয়ে গেছে। মানে এ এর ভ্যালুটা, এ তো কি এটা অ্যারে, এটা অরিজিনাল বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট, এর ভ্যালু কিন্তু ফাংশন কলের পর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কিন্তু এর কিন্তু পুরনো ভ্যালুগুলো নেই। যখন এই যে আপডেট হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তো যেই ফাংশনের দ্বারায় আমাদের অরিজিনাল আর্গুমেন্টের ভ্যালু পাল্টে যায়, মানে ফাংশন কল করলে অরিজিনালটাই চেঞ্জ হয়ে গেল, অরিজিনাল যে মানে এন্টিটির এক্সিস্টেন্সটাই চলে গেল, এরকম ধরনের ফাংশনকে বলা হয় ইমপিওর ফাংশন বলা হয়। খুব ইম্পর্টেন্ট কথা, 2 নম্বরের ডেফিনেশনে কিন্তু এটা পাবেই তোমরা, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই ধরে নাও। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। কাকে বলা হয় ইমপিওর ফাংশন, মানে অরিজিনাল যেটা রয়েছে, অরিজিনাল অ্যারেটা কোনোভাবে তোমার অরিজিনাল অ্যারে বলতে পারো, অরিজিনাল যেটা এন্টিটি অবজেক্ট যাই বলো না কেন, অরিজিনাল যে আর্গুমেন্টটাই তোমার ফাংশন কলের পর কিন্তু তার ভ্যালু পাল্টে গেল, এরকম ধরনের কনসেপ্টকে বলা হবে ইমপিওর ফাংশন। এটাই আমি প্র্যাকটিক্যাল স্ক্রিন থেকে কপি করে এখানে রেখেছিলাম। এটাই গিয়ে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে একবার আমরা কোডটাকে রান করিয়ে আমরা কনসেপ্টটাকে একবার ভালো করে দেখবো। তো এই হচ্ছে কোডটা, অলরেডি তো ওটা তোমরা দেখেই নিয়েছো, একই কোড এখানে লেখা রয়েছে। আমি যে স্ক্রিন তোমাদের একবার স্ক্রল করে দেখে দিলাম, আমি আর সময় এখানে নষ্ট করলাম না বলে অলরেডি তোমরা কনসেপ্টটা বুঝে গেছো আশা করি। যেখানে কিছু এমন কিছু নেই, আমরা এখান থেকে খুব ছোট ছোট জিনিস শিখলাম। যখন কোনো ভ্যালু পাস হবে, যদি তার অ্যাড্রেস পাস হয় তখন তাকে বলা হয় কল বাই রেফারেন্স। আর অরিজিনাল যে ডেটা বা এন্টিটি, তা যদি ফাংশন কলের পর তার ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তখন তাকে বলা হয় ইমপিওর ফাংশন। এই দুটো কথা যদি মনে রাখো, এর থেকে বেশি কোনো ব্যাপার নেই। এখান থেকে এই লেকচার থেকে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা থিওরিটিক্যাল কনসেপ্ট, তোমাদের যে বোর্ডস রিলেটেড যে কনসেপ্টে তোমাদের এরকম ধরনের কিন্তু জিনিস কিন্তু তোমাদের চট করে দেবে না, প্র্যাকটিক্যালি কোনো কনসেপ্ট তোমাদের থাকবে না, জাস্ট এর আইডিয়া এবং ডেফিনেশনটাই খুব ইম্পর্টেন্ট, কল বাই রেফারেন্স এবং ইমপিওর ফাংশনে। তো আমরা লাস্ট লেকচারে অলরেডি কল বাই ভ্যালুটা বুঝিয়েছি, যেটা কোডটাও এখানে ছিল, যারা দেখেছো লাস্ট লেকচার তোমরা জানো, নাহলে তোমরা আই বাটনে প্রোভাইড করি, তোমরা ওখান থেকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো কম্পাইল করলাম, অলরেডি কম্পাইল। তো চলো এটাকে একবার রান করিয়ে দেখি যে আদৌ চেঞ্জটা আসছে কিনা। প্রথমে যখন প্রিন্ট করবো তো 3689, মানে ফাংশন কল করলে তো ওটা 2 করে বেড়ে যাবে। তারপর লাস্টে যখন আবার একে প্রিন্ট করবো তখন কিন্তু দেখবো অরিজিনালটাই আবার এটাই চেঞ্জ হয়ে গেছে, এর আর কোনো এক্সিস্টেন্স রইলো না। ওটাই আমরা দেখবো অ্যাকচুয়ালি। চলো দেখি। আমরা ডাইরেক্ট কি করে রাইট ক্লিক করে আমরা এখানে ভয়েড মেনে ক্লিক করলে আমরা কিন্তু স্ক্রিন চলে এসে দেখো অরিজিনাল অ্যারেটা ছিল 3689। ফাংশন কল করে তাহলে এক্স এর মধ্যে ভ্যালুটা গেছিল, এর ভ্যালুটা এক্স এ গেছিল, এর যে অ্যাড্রেসটা এক্স এ গেছিল, তো এক্স এর ভ্যালুগুলো প্রিন্ট করেছি, খুব অসুবিধা নেই। তারপরে যখন ঘুরে এসে দেখলাম ফের এটাকে প্রিন্ট করলাম, এটাও আপডেট হয়ে গেছে। মানে এক্স কি করলো, মানে আমাদের যেহেতু অ্যাড্রেসটা গেছিল এই জন্য আমাদের অরিজিনাল যে এটা কিন্তু অবভিয়াসলি অ্যাড্রেস না, অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেসেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কোনো কপির কোনো গল্প নেই, কপি হলে তো চেঞ্জ হতো না, আগেরটা একটা কপি ছিল, তো কপি ছিল বলে আগের যে লেকচারে যারা দেখেছো মানে কপি যাচ্ছিল, তো কপির আলাদা মেমোরি লোকেশন ছিল, এখানে তো একটাই মেমোরি লোকেশনের মধ্যে আমরা কাজ করছি, এই সূত্রে আমরা অরিজিনালটাই আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এই কনসেপ্টটাকেই বলা ইমপিওর, আর এটাকেই বলা হয় কল বাই ভ্যালু কনসেপ্ট। কল বাই মানে যেখানে আমাদের ভ্যালু পাসিং এর সময় আমাদের অ্যাড্রেস অ্যাজ আ প্যারামিটার কিন্তু এখানে পাস হচ্ছে। তো এই ছিল কনসেপ্ট অফ কল বাই ভ্যালু আর ইমপিওর ফাংশন। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।